বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং একেএম শহীদুল হকের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকেও রিমান্ডে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করা হয়েছে। বুধবার সকাল 6:45টার দিকে তাদের হাজির করে পুলিশ। একই সাথে প্রত্যেককে 10 দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। রিমান্ড আবেদনের শুনানি নিয়ে সিএমএম আদালত সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে 8 দিন এবং শহীদুল হককে 7 দিনের রিমান্ড দেয়। এছাড়া পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে শহীদুলকে উত্তরা থেকে এবং ঢাকার তেজগাঁও থেকে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয় বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়। পুলিশ বলছে, কোটা বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলিবর্ষণে ঢাকার মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে সিএমএম আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পরে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এই মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ, পুলিশ কর্মকর্তা বিপ্লব, সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ আরও অনেকে। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।